নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অতীব সাধারণ রান্না, যেগুলো আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। সাধারণ হলেও এটা খেতে বেশ সুস্বাদু হয়। চলুন দেখে নিই কীভাবে বানিয়ে নিয়েছি একটা লাউ। এই লাউটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। অর্ধেকটা লাউ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সরু সরু কুচি যতটা সম্ভব সরু সরু করে কেটে নিলেই এটা দেখতে বেশ ভালো লাগবে। আর নিয়ে নিয়েছি একটা মাছের মাথা দুভাগ করে, আর নিয়েছি একটু আলু। আর এই মাথাটাকে প্রথমে নুন এবং হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিতে হবে। এটা সাধারণ রান্না হলেও এটাকে সুন্দরভাবে রান্না করলে খেতে যে ভীষণ সুস্বাদু হয়, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব। চলুন, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, 3 চামচের মতন। এরপর মাথা দুটোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিতে হবে মাথাগুলোকে, যেন একদম মুচমুচে হয়। দেখুন, মুচমুচে করে মাথাগুলোকে ভেজে নিয়েছি। ভেজে অতি অবশ্যই মাথাগুলো তুলে রাখতে হবে। এই মাথাগুলো তুলে রেখে ওই তেলটার মধ্যেই রান্নাটা করতে হবে, তাহলে রান্নাটা ভীষণই সুস্বাদু হবে খেতে। দেখুন, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও তাই একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে নিয়েছি একটা টমেটো। টমেটোটা দিলে খেতেও এবং রঙটাও বেশ সুন্দর আসে, খেতেও বেশ ভালো হয়। টমেটোটা একটু ভেজে নিয়েছি। টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়, তাই এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণে হলুদ, আর দিয়েছি সামান্য লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। টমেটোটা লবণ দেওয়ার জন্য একটু নরম হয়ে আসবে। টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। ঠিক এরকম অবস্থায় আমি বেটে রেখেছিলাম শিলে একটু আদা আর একটু পেঁয়াজ। একটা বড় চামচে 2 চামচ আদা এবং পেঁয়াজকে আমি একসঙ্গেই বেটে নিয়েছি। আপনারা আলাদা আলাদাও দিতে পারেন। এখানে আদা এবং পেঁয়াজকে আমি সামান্য একটু বেটে নিই মশলার মধ্যে ব্যবহার করছি। মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে রাখা লাউগুলো। দেখুন, একদম কুচি কুচি করে কেটে রাখা লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গরমকালে কি রান্না করব যেন মাঝে মধ্যে ভেবেই পাই না। পটল, ঢেঁড়স খেতে খেতে আমরা প্রায় বোর হয়ে যাই, তাই আজ বানিয়ে নিয়েছি লাউ। লাউটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এর সাথে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এটা অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। আবারও তাই লাউটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, অনেকটা জল বেরিয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় লাউটাকে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর দেখুন লাউটা অনেকটাই নরম হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে এবং লাউটাও খানিকটা সেদ্ধও হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় আরও একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর দিয়ে দিতে হবে আরও সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। লাউ রান্নায় এই চিনি ব্যবহারটা ভীষণভাবে জরুরি, কারণ লাউ একটু টক টক স্বাদের হয়। সেক্ষেত্রে এই চিনিটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। চিনি এবং লবণ দিয়ে লাউটাকে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য আমি আবারও ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে আলাদা করে জল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। লাউয়ের জলেই লাউটা রান্না হয়ে যায়। লাউয়ের জলে লাউ রান্না করলে লাউয়ের স্বাদ ভীষণই সুন্দর আসে। এরকম নতুন নতুন রান্না পেতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। দেখুন, লাউয়ের জলটা অনেকটাই শুকিয়ে এসছে। যখন লাউয়ের জলটা প্রায় শুকিয়ে আসবে, সেরকম অবস্থায় এখানে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাথাগুলো দিয়েও আমাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। লাউটা দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ একটু এটাকে রান্না করে নিতে হবে। দেখুন, একটু
শুকনো শুকনো হয়ে এলে এটা অলমোস্ট রেডি হয়ে যাবে। শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত আপনাদেরকে এটা রান্না করে যেতে হবে। দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই লাউয়ের ঘন্ট রেডি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। চলুন এটাকে আমি এবার সুন্দরভাবে সার্ভ করে দিই। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ভীষণ সুন্দর হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা একবার দেখতে পারেন। লাউ তো সবাই রান্না করে থাকি বাড়িতে, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো হয়। এরপর কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে করে দিয়েছি। নমস্কার বন্ধুরা।